ভাই আমরা দোকান ডিউটি করে মাত্র দোকান থেকে আমরা বাইরে এসে এখানে খাবো, খাওয়ার পর বাসায় যাবো। আমরা আমাদের ডিউটি সকাল 11টা থেকে রাত্রের আপনি 12টা পর্যন্ত, তারপর আমরা আমাদের দোকান ধুয়েটে আমরা যাই বাসায়। তো এই যে এতটুকু। আপনারা তো জানেন কয়েকদিন ধরে জি দেশের জি কি পরিস্থিতি, জি, আপনাদের মনে কি কোনো ধরনের ভয় ছিল? অবশ্যই ভয় ছিল। আমাদেরকে টাউনও ধরছে, আমরা আমাদের পরিচয় দেবো, আমাদের ছেড়ে দিছে, বলছে যাও তোমরা বাসায় চলে যাও, তাড়াতাড়ি চলে যাবে। আমরা এর মধ্যে আসে পরে এখানে নামছে, কারণ আমাদের মনে হয় না আমাদের কাছে কিচ্ছুই না, আমাদেরকে চেক করলো কোনো কিছু করার এই নেই। যে নিরাপত্তা ঝুঁকি বসছে, আপনার কি মনে হয় যে এতে আমাদের নিরাপত্তা? অবশ্যই আমাদের নিরাপত্তা আছে, ওনারা যদি ঠিক মতো নিরাপত্তা দেয় আমাদের নিরাপত্তা হবে। এত রাতে বের হয়েছেন কেন? ওই এক ভাইকে তো জুরাইন থেকে তো ইসে দিয়ে আসছে মহাবুত। আচ্ছা, এখন পর্যন্ত কয়টি চেকপোস্টে পার হতে পেরেছে আপনি? আপনার একটা নিউ মার্কেটে পেয়েছি, একটা এখানে থেকে। আচ্ছা, তো এটাতে কি মনে হয় যে অপরাধী যারা আছে তারা সরে যাবে বা তাদেরকে দমানো সম্ভব? আরো জোরদার করতে হবে, এত দূরে তো অবশ্যই গা ঢাকা দিবে, আরো তুমুল ভাবে এই কথা প্রতিনিয়ত হবে। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনার আসলে নিজেকে কতটুকু নিরাপদ মনে করেন, এবং এই যে অভিযানগুলো চলছে এটাকে আসলে কিভাবে দেখছেন? চলাতে আমরা নিরাপদে যাইতে পারতেছি, অনেক ভয় লাগতেছে। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ, পকেট চেক করে, পকেট হাত এটা হাত তোলে, এটা আলাদা চেক করে না। এটা তো মানি ব্যাগ আছে, দেবা মানি এই বাবা এই গাড়ি চেক করো, এই ওই গাড়ি চেক করো, ওটা ধরো ধরো ধরো, গাড়িতে লোক দেখো দেখো। এই মুহূর্তে আপনারা দেখছেন রূপালী বাংলাদেশের মাধ্যমে একটি ভ্রমণ কাগজের কথা বলবো পুরস্কার এই সন্ধানটা দেখো চেহারা দেখো। আবার মানে ভাববেন না যে জানানো হয় ভালো হবে, এই ওসিটা তিনজন তো হেলমেট নাই, তিনজন দেখছো সার্জন থাকলে মামলা দিয়ে দেবো। সবার মানবিক গুলো একটু আপনি দেখেন, আপনি দেখেন, আপনি দেখেন, আপনি দেখেন। ঘুরে গিয়ে অভিযান পরিচালনা করছেন এবং না না আমার স্যার আমরা যেতে পারি পরে আইডি কার্ড ছাড়া এটা কাজ আপনি তো আরেক পার্ট আছে, ওটা তো তোলা হবে নাকি? ওইটা হলো আমার সিট, আরেকটা এটা 7 সিটার। ও থ্যাংক ইউ সো মাচ।